নমস্কার। শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, সমর্থন করার জন্য। বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বৈদিক জ্যোতিষ অনুযায়ী জন্মকুণ্ডলিতে কি কি ধরনের রাজযোগ হয়ে থাকে বা রাজযোগ কাকে বলে, এই বিষয়ে একটি বিশদ আলোচনা করার আমি এখানে চেষ্টা করব। তবে খুবই সংক্ষেপে অনেকগুলি রাজযোগের বিষয়ে আলোচনা আমরা এখানে শুনে নেব। তো এই রাজযোগ হলো এমন একটি বিশেষ গ্রহ সংযোগ যা অবস্থান খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, যা ব্যক্তিকে তার জীবনে সাফল্য, সম্মান, প্রতিপত্তি এবং কখনো কখনো রাজসিক জীবনযাপনের দিকে নিয়ে যায়। জন্মছকে গ্রহগুলির নির্দিষ্ট অবস্থান, দৃষ্টি এবং যোগফলের মাধ্যমে এই রাজযোগ গঠিত হয়। হিন্দু পুরাণ ও জ্যোতিষশাস্ত্রে এই যোগগুলিকে অত্যন্ত শুভ এবং শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়। রাজযোগের মূল ধারণা: রাজযোগ মূলত তখনই সৃষ্টি হয় যখন কেন্দ্র, অর্থাৎ প্রথম ঘর, চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং দশম ঘর বা ভাব, মানে জন্মকুণ্ডলীর আর কি, এবং ত্রিকোণ, প্রথম ভাব, পঞ্চম ভাব এবং নবম ভাব, এর যে অধিপতি গ্রহগুলি একে অপরের সাথে যুক্ত হয় বা শুভভাবে প্রভাব ফেলে, এই সংযোগ ব্যক্তি জীবনে উচ্চ পদ, সম্মান এবং সাফল্য এনে দিতে সক্ষম হয়। বিভিন্ন প্রকার রাজযোগ কি কি আছে? তো প্রথম হচ্ছে, আমরা যেটা ধরি, ধর্ম কর্মাধিপতি রাজযোগ। যখন নবম ভাবের অধিপতি অর্থাৎ ধর্মাধিপতি এবং দশম ভাবের অধিপতি অর্থাৎ কর্মাধিপতি একত্রিত হয় বা পরস্পর দৃষ্টি দেয়, তখনই এই যোগ গঠিত হয়। এটি ব্যক্তিকে কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য এনে দেয়। দ্বিতীয় হচ্ছে গজকেশরী যোগ। যখন চন্দ্র এবং বৃহস্পতি কেন্দ্রস্থানে থেকে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করে, তখন এই যোগ সৃষ্টি হয়। এটি কোনো জাতক জাতিকার বুদ্ধি, খ্যাতি এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। 3 নম্বর হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগ। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র বা শনি যখন নিজ রাশি বা উচ্চ রাশিতে কেন্দ্রস্থানে থাকে, তখন এই শক্তিশালী যোগ তৈরি হয়। এটি ব্যক্তিকে নেতৃত্ব এবং প্রভাবশালী ক্ষমতা প্রদান করে। 4 নম্বর হচ্ছে নীচ ভঙ্গ রাজযোগ। যদি কোনো গ্রহ নীচ রাশিতে থেকেও তার নিচস্থ ভঙ্গ হয়, যেমন উচ্চ গ্রহের দৃষ্টি বা একই রাশির অধিপতির সহায়তা, তখন এই যোগ তৈরি হয়। এটি দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করে। পঞ্চমত হচ্ছে রাজলক্ষ্মী যোগ। লগ্নপতি এবং নবম ভাবের অধিপতি শক্তিশালী অবস্থানে থাকলে এই যোগ গঠিত হয়। এটি ধন সম্পদ, সৌভাগ্য এবং সমৃদ্ধি মানুষের জীবনে নিয়ে আসে। এটা কিন্তু খুবই শুভ একটি যোগ, এবং যদি এই যোগ কারো জন্মকুণ্ডলিতে থাকে, সেই মানুষ কিন্তু খুবই উচ্চ জায়গায় যেতে পারে, খুবই ধনশালী হতে পারে। এবার হচ্ছে 6 নম্বর বিপরীত রাজযোগ। যখন ষষ্ঠ, অষ্টম এবং
12তম ভাবের অধিপতি নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন বা সংযোগ করে, তখন এই যোগ তৈরি হয়। এটি প্রতিকূল পরিস্থিতি থেকে সাফল্য এনে দেয় মানুষকে। আসলে হিন্দু পুরাণে রাজযোগের কিন্তু খুবই গুরুত্ব আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে এই দেখা যাচ্ছে কি যে অনেক রাজা মহারাজা এবং দেবতাদের জন্মছকে শক্তিশালী রাজযোগের উল্লেখ পাওয়া যায়। এই যোগগুলি দেবতার আশীর্বাদ ও পূর্বজন্মের পুণ্যের ফল হিসেবে বিবেচিত। যেমন মহাভারত বা রামায়ণের নায়কদের জীবনে এই ধরনের শুভ যোগের প্রতিফলন দেখা যায়। রাজযোগের যে শক্তিশালী যে প্রভাব, তা কিন্তু সকলেই কিন্তু স্বীকার করে নিয়েছেন। তবে একটা বিষয় কি, শুধুমাত্র রাজযোগ থাকলেই সফলতা নিশ্চিত হয় না। ব্যক্তির কর্ম, পরিবেশ এবং দশা ভক্তিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তাই রাজযোগকে সম্ভাবনার প্রতীক হিসেবে দেখা উচিত, যা সঠিক প্রচেষ্টা এবং সময়ের জীবনে উন্নতি এনে দিতে পারে। আমরা যে সমস্ত রাজযোগগুলি সম্পর্কে জানলাম, এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ রাজযোগ আছে। সেগুলি হলো যথাক্রমে পারিজাত যোগ, যখন লগ্নপতি যে রাশিতে অবস্থান করে সেই রাশির অধিপতি যদি উচ্চ রাশি বা নিজ রাশিতে অবস্থান করে এবং শক্তিশালী হয়, তখন পারিজাত যোগ গঠিত হয়। এই যোগ ব্যক্তিকে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যায় এবং জীবনের মধ্যভাগে সম্মান, প্রতিপত্তি ও আর্থিক স্থিতি প্রদান করে। এরপর হচ্ছে চামর যোগ, যখন লগ্নপতি শক্তিশালী হয় এবং শুভ গ্রহ দ্বারা দৃষ্টপ্রাপ্ত হয় বা সংযোগ পায়, শুভ গ্রহের সংযোগ আসে, তখন এই যোগ তৈরি হয়। এটি ব্যক্তিকে বিদ্যা, বুদ্ধিমত্তা, সম্মান এবং সমাজে মর্যাদা এনে দেয়। এগুলো কিন্তু গল্প কথা নয়, এগুলো হচ্ছে যুগ যুগ ধরে বৈদিক জ্যোতিষের বিভিন্ন গবেষণার মাধ্যমে, বিভিন্ন কুণ্ডলীর যে গবেষণার মাধ্যমে এগুলো কিন্তু দেখা গেছে। এগুলো কিন্তু অভিজ্ঞতার ফসল। পরবর্তী যে রাজযোগ, সেটা হচ্ছে ভেরি যোগ, যখন বৃহস্পতি, শুক্র এবং লগ্নপতি শক্তিশালী অবস্থানে থাকে এবং কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করে, তখন ভেরি যোগ গঠিত হয়। এটি ব্যক্তিকে বিলাসবহুল জীবন, সুখ, সমৃদ্ধি এবং সামাজিক প্রতিষ্ঠা এনে দেয়। পরবর্তী রাজযোগ হচ্ছে কাহল যোগ, যখন চতুর্থ ভাবের অধিপতি এবং বৃহস্পতি শক্তিশালী হয়ে পরস্পরের সাথে যুক্ত হয় বা সম্পর্ক স্থাপন করে, তখন এই যোগ সৃষ্টি হয়। এটি ব্যক্তিকে সাহস, নেতৃত্ব গুণ এবং প্রশাসনিক ক্ষমতা প্রদান করে। এরপরে রাজযোগ হচ্ছে লক্ষ্মী যোগ, যখন নবম ভাবের অধিপতি শক্তিশালী হয়ে কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করে এবং লগ্নপতিও শক্তিশালী হয়, তখন লক্ষ্মী যোগ গঠিত হয়। এটি ধন, সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। শঙ্খ যোগ, যখন পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি শক্তিশালী হয়ে পরস্পরের সাথে যুক্ত হয় এবং লগ্নপতি শক্তিশালী থাকে, তখন শঙ্খ যোগ তৈরি হয়। এটি ব্যক্তিকে জ্ঞান, নৈতিকতা এবং শান্তিপূর্ণ জীবন প্রদান করে। অধিযোগ, অধিযোগ হচ্ছে যখন শুভ গ্রহ অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, চন্দ্র থেকে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম স্থানে অবস্থান করে, তখন এই যোগ তৈরি হয়। এটি ব্যক্তিকে উচ্চ পদ, নেতৃত্ব এবং আর্থিক উন্নতি দেয়।
এর পরের যে যোগটির কথা বলবো সেটা হচ্ছে রাজ সম্বন্ধ যোগ। যখন একাধিক রাজযোগ একসাথে গঠিত হয় বা শক্তিশালী গ্রহগুলি পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তখন এই যোগ সৃষ্টি হয়। এটি অত্যন্ত শক্তিশালী এবং জীবনে বড় সাফল্য এনে দিতে জাতক জাতিকাকে উল্লেখযোগ্যভাবে সাহায্য করে। তো এই যে এতক্ষণ ধরে যে যোগগুলি সম্পর্কে আলোচনা করলাম, এগুলো কিন্তু বৈদিক জ্যোতিষ অনুযায়ী রাজযোগ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বহু গবেষণার ফলে দীর্ঘ প্রাচীনকাল থেকে যে সমস্ত জ্যোতিষীরা তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞানের মাধ্যমে এই সিদ্ধান্তগুলোর মাধ্যমে কিন্তু তারা এখানে বৈদিক জ্যোতিষকে সমৃদ্ধ করেছেন। কাজেই এই যোগগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, জ্যোতিষে যে 27টা যোগ আছে সেটা কিন্তু আলাদা বিষয়। সেটা কিন্তু মানুষের জন্মের সময় গ্রহগুলির যে অবস্থান সেই অনুযায়ী কিন্তু শুভ যোগ ইত্যাদি 28টা কিন্তু যোগ, 27টা যোগ আছে। সেই যোগ আর এই যোগ কিন্তু আলাদা। এই যোগ হচ্ছে জন্মকুণ্ডলীর মধ্যে গ্রহগুলির একে অপরের দৃষ্টি বা যোগাযোগ বা সম্বন্ধ বা অবস্থান এই অনুযায়ী করা হয়। তো এখানে পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে সকল রাজযোগ জন্মছকে গ্রহের অবস্থান, দৃষ্টি এবং শক্তির উপর নির্ভর করে গঠিত হয়। হিন্দু জ্যোতিষ মতে এই যোগগুলি পূর্বজন্মের পুণ্য এবং ঈশ্বরের আশীর্বাদের ফল। তবে জীবনে এর পূর্ণ ফল পেতে হলে সঠিক সময় অর্থাৎ দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এগুলিকে দেখতে হবে কোনো গ্রহের, এবং ব্যক্তিগত প্রচেষ্টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইভাবে বিভিন্ন রাজযোগ একজন মানুষের ভাগ্যকে উন্নতির দিকে পরিচালিত করতে পারে এবং তাকে সমাজে সম্মান এবং প্রতিষ্ঠা এনে দিতে সক্ষম হয়। তো দর্শক বন্ধুরা, যদি আপনারা আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে এই সমস্ত রাজযোগের কোনোটি আছে কিনা বা একাধিক রাজযোগ আছে কিনা যদি জানতে চান, তাহলে অতি অবশ্যই যোগাযোগ করুন, নিঃসংকোচে যোগাযোগ করুন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকলো। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।